এত বড় একটা জয় পেলে উৎসবের একটা রাত তো অন্তত নিশ্চিন্তে কাটাতে পারো। আর এমনিতেই সবাই চিন্তায় আছে তুমি দারায়ুসের পরিবারকে কেন হত্যা করনি, কিন্তু আমি তো জানি তার কারণ কি। তুমি চাও দারায়ুস কোনো প্রতিক্রিয়া করুক, আর তুমি জানতে পেরে যাও ও কোথায় রয়েছে। যদি আমার ভাবনা সত্যি হয় তাহলে দারায়ুসের প্রতিক্রিয়া খুব তাড়াতাড়ি হবে। এটাই সেই স্থান লাচি যা আমাদের বার্সিনের কাছে নিয়ে যাবে। কিন্তু এই কথাটা তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারো পুরো? আলেকজান্ডার উৎসবে আছে লাচি, আর সব থেকে বেশি সুরক্ষা ব্যবস্থা এখানেই আছে। এর তো একটাই অর্থ হতে পারে যে বার্সিন আর ওর পরিবার এখানেই আছে। বিশুদ্ধি, তুমি এই সৈনিকদের সামলাও, আমি আর লাচি বার্সিনের কাছে যাচ্ছি। যুদ্ধে তোমরা সবাই খুব সাহসিকতা দেখিয়েছ, পুরস্কার তো তোমাদের প্রাপ্যই। এক পাত্র করে সুরাপান করবে না আমার হাত থেকে? এসো এসো না। এখন আবার কি ভাবছো?
কেউ কি এই উৎসব থেকে বাইরে গেছে? না হুজুর, আমরা তো এখান থেকে এক মুহূর্তের জন্য নড়িনি, এখানেই দাঁড়িয়ে আছি। এখান থেকে কেউ বাইরে যায়নি। কারোর ওপরে সন্দেহ? কি সমস্যা? নিশ্চিন্ত হয়ে উৎসব পালন করো। এরকম মুহূর্তেই সব থেকে বেশি সচেতন থাকা উচিত সেবাস্তিয়ান। মনে আছে তোমার? ঠিক এরকমই একটা উৎসব শাহ ফিলিপের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। সৈন্যদের সচেতন থাকতে বলো। এই উৎসবে আমি কোনো রকম গন্ডগোল চাই না। আমরা এই সৈনিকদের না সরালে নিজেদের লক্ষ্যে পৌঁছবো না লাচি। তাহলে আমার কাছে একটা পরিকল্পনা আছে। পোরাস আমাদেরকে সাহায্য করার জন্য চলে এসেছে মা, কিন্তু আমাদের নিজেদেরকেই সাহায্য করতে হবে। আমাদেরকে চারিদিক দিয়ে পাহারাদাররা ঘিরে রয়েছে। পোরাস যদি আমাদেরকে সাহায্য করার চেষ্টাও করে, আলেকজান্ডার সবার আগে সেটার খবর পেয়ে যাবে। তারপরেই আমাদের সব আশা শেষ। কিন্তু কি করব? আমরা নিজেরাই আটকে আছি। পোরাসকে কি করে রাস্তা দেখাবো? আমি জানি পোরাসকে কিভাবে খবর পাঠাতে হবে। কি? শাহ আলেকজান্ডার আমাদের উৎসবে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন, কিন্তু উনি তো এখান থেকে এক পাও নড়তে বারণ করেছেন। উনি আমাদের শাহ। কে জানে ওনার মন কখন বদলে যায়। কিন্তু তোমরা যদি ওনার আদেশ পালন না করো, সেটা কি তোমাদের প্রাণের পক্ষে ভালো হবে? শীঘ্র করো পুরো, খুব শীঘ্র। বার্সিন এখনো অবধি এখানে এলো না কেন? প্রস্তুত হতে এতটা সময় লাগা উচিত নয়। মহিলা হুজুর, পারলে তো এরা প্রস্তুত হতে সারা জীবনও নিয়ে নিতে পারে। আমি ওকে এক্ষুনি এখানে চাই। সৈন্যদের পাঠাও সেবাস্তিয়ান, আর ওদের বলো ওর ওপরে কড়া নজর রাখতে, বিশেষ করে বার্সিনের ওপর।
এবার এই বাধা কি করে অতিক্রম করব আমরা পুরো? আর বার্সিন কোথায় আছে সেটা আমরা কি করে জানবো? এবার বার্সিনই আমাদের রাস্তা দেখাবে লাচি, কারণ ও ভালো করেই জানে যে আমরা ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ও নিশ্চয়ই আমাদেরকে কোনো সংকেত দিয়েছে। ওই যে সংকেত। কেমন সংকেত? পারস্যের পতাকার সাথে লাগানো পায়রার পালকটা দেখো লাচি। আমি এমনই একটা পালক নিয়ে যাওয়ার জন্য দারায়ুসের সাথে বাজি ধরেছিলাম, আর ওকে বার করে দেবার সময় ওর থেকে ওই পালকটা ফেরত নিয়েছিলাম। বিষয়টা তো কাকতালীয় হতে পারে পুরো। না লাচি, সমস্ত পারস্যের পতাকা জবন পতাকা দিয়ে বদলানো হয়েছে, আর তারই মাঝে এই পতাকাটার এখানে থাকা, আর তাও আবার একটা পায়রার পালকের সাথে। এটা কাকতালীয় হতে পারে না। এটা অবশ্যই সেই সংকেত যেটা বার্সিন আমাদের দিতে চায়। শোনো, পারস্যের পতাকা মেসিডোনিয়ার পতাকায় বদলে দেওয়া হয়েছে, আর এই সময় যদি শাহ আলেকজান্ডার জানতে পারেন যে আমার কাছে পারস্যের পতাকা রয়েছে, উনি খুব রেগে যাবেন। সেই জন্য আমি চাই এটা তুমি বাইরে রেখে দাও, আর খেয়াল রেখো কেউ যেন জানতে না পারে যে আমার কাছে কোনো পতাকা ছিল। আশা করছি তুমি আমার বার্তা অবশ্যই পাবে পোরাস। সামনের দরজা দিয়ে এসো না, চারিদিকে পাহারাদার রয়েছে। প্রাসাদের পেছনের জানলা দিয়ে এসো। বার্সিন ওর কাছে যাওয়ার রাস্তা তো আমাদের বলে দিল, আমাদের ওর ঘরের জানলা দিয়ে ওর কাছে পৌঁছতে হবে। আমরা তো মাঝখানে ফেসে গেলাম পুরো। তোমরা সবাই এখানে কি করছো? আরে তোমাদের সবাইকে উৎসবে ডাকেনি নাকি? চলো চলো চলো, সবাই চলো। শাহের হুকুম ছাড়া এখানে আসার কারো অনুমতি নেই। যদি তুমি প্রাণে বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে চলে যাও। আরে
আমাকে ক্ষমা করে দিও। আমি তো জানতাম না যে এখানে আসা নিষেধ। আশা করি অম্বিকুমার আর হস্তি নিজেদের কাজ করে ফেলেছে। এই ধোঁয়া কোত্থেকে আসছে? মনে হচ্ছে আগুন লেগেছে। আগুন আরো ছড়িয়ে পড়ার আগে আমাদের এটা নেভাতে হবে। চলো তাড়াতাড়ি। আমি জানি শাহ আলেকজান্ডারকে অপেক্ষা করানো ঠিক নয়, কিন্তু আমি কিভাবে যাব? দেখুন, আমার বোন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। এবার ওকে ছেড়ে আমি তো উৎসবে যোগ দিতে পারি না। সামান্য সময় দিন, ওর জ্ঞান ফিরে এলেই ওকে সঙ্গে নিয়ে আমরা উৎসবে যোগদান করব। ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। এবার কি হবে? এই নাটক করে লাভ কি হবে? চিন্তা করো না, আমি পুরাসকে যতদূর চিনি ও শীঘ্রই আসবে। বার্সিন, ওই দেখো। পুরাস, আমরা ভারতীয়রা নিজেদের কথা রাখার জন্য যে কোনো সীমা পার করতে পারি। রাজকুমারী বার্সিন, তোমার ঋণ এবার শোধ করার সময় এসেছে আমার। প্রস্থান করার জন্য প্রস্তুত হল আছি। কোথায়? সেখানেই যেখানে এখন দারায়ুস আছে। আলেকজান্ডার দারায়ুসকে খুঁজতে ওর পেছনে অবশ্যই যাবে। কিন্তু ও কি করে জানবে যে দারায়ুস কোথায়? ব্যাকট্রিয়া, ব্যাকট্রিয়াতে লুকিয়ে বসে আছে তোমার কাপুরুষ পিতা। যতক্ষণ পারো লুকিয়ে থাকো, যত দূর চাও পালাও, কারণ আলেকজান্ডার নামের এই সিংহ দারায়ুস নামের নেকড়েকে শিকার করতে আসছে।